এখন এটা হয়ে গেছে। এখন আমরা এই ঢাকনা দিয়ে রাখবো। এই 20 মিনিট রেখে দিব। হ্যাঁ 20 দেখো, মিনিট, 20 মিনিটস। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে একটা রেসিপি তৈরি করব। আজকে হচ্ছে পিঠা বানাবো। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কেমন হবে জানি না, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে কিভাবে হয়। আর বানাবো, ভুল হয় কিনা জানি না, আর হবে কিনা তাও জানি না, তারপর চেষ্টা করব। আমি চালের গুঁড়া নিয়েছি। এখানে আমি 3 কাপ পরিমাণে চালের গুঁড়া নিয়েছি। আর চালের গুঁড়াটা অবশ্যই করতে হবে, একটু মানে চালিয়ে নিতে হবে, যাতে একটু একটু যাতে মিশ থাকে আর কি। আসলে আমরা আঞ্চলিক ভাষা চলে আসি, বরিশালের মানুষ তো এটা একটু মিশ করে আর কি নিয়েছি, একদম মিশ। এই যে বরিশালের ভাষায় কি কয়? এখন আমি দিয়ে দিচ্ছি এখানে গুড় দিয়ে দিব। আর এটা হচ্ছে বরিশালের ভাষায় কি কয়? মিডা না, এই যে মিহি কইলে এটারে কি কয়? কি জানি বলে। যাই হোক, এখন আমি দিয়ে দিচ্ছি এখানে খেজুরের রসালো গুড় পরিমাণ মতো এখানে দিয়ে দিব। মনে হয় কি সয়া সস দিতে এসি, আল্লাহ বেশি যাবে না? না, এটা হচ্ছে পিঠাটা বানানোর জন্য এই গুড়টা খুবই জরুরি, আর মিষ্টি লাগবে অবশ্যই। সারা পাইছি, একজন জেলখানা দিয়ে সারা পাইছে। এই যে দিয়ে দিলাম গুড়। এখন এখানে সামান্য লবণ অ্যাড করতে হবে, লবণটাও দিয়ে দিব। এখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আস্তে আস্তে করে সব কিছু করে নিচ্ছি। আর সামান্য পানিতে অ্যাড করতে হবে একটু একটু করে, সিমাইয়ের মতোই। এখন সামান্য পানি এখানে অ্যাড করে দিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে গোলাটা গুলিয়ে নিচ্ছি। গোলাটা এভাবে গুলিয়ে নিতে হবে। আর একটু পানি লাগবে। পানি লাগবে না, পানি বেরোবে আস্তে আস্তে। এটা ভালোভাবে এইভাবে করতে হবে, মিক্স করতে হবে। আসলে একটু ভালোভাবে গোলাটা গুললে আসলে পিঠাটাও কিন্তু অনেক মজা হবে আর ফুলবে আর কি। চেষ্টা করতেছি, কেমন হবে জানি না, আপনাদেরকে দেখাবো অবশ্যই। খারাপ হলে সেইটাও দেখবেন। আর পিঠাটা বানানোর চেষ্টা করতেছি আসলে। এখানে গুড় লবণ যেটা দিয়েছি একদম পারফেক্ট হয়েছে। এখন শুধু একটু এইভাবে দেখাও। এই তো হয়ে গেছে, একদম পারফেক্ট। মেয়েকে দিছি দায়িত্ব এটা করার জন্য, করতেছে ও মিক্স করার জন্য। মিক্স কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন 10-15 মিনিট 20 মিনিটের জন্য রেখে দিব। একটু ভালোভাবে এভাবে করতে থাকো। হ্যাঁ, এখন এটা 20 মিনিট রেখে দিব। 20 মিনিট পরে তারপর এটা ভাজবো। এখন এটা হয়ে গেছে। এখন আমরা এই ঢাকনা দিয়ে রাখবো। এই 20 মিনিট রেখে দিব। হ্যাঁ দেখো, 20 মিনিটস হয়ে গেছে কিন্তু প্রায় 30 মিনিট রেখে দিয়েছি। এখন এটা মানে 30 মিনিটে আমার ড্রেস আপ আমার আম্মু চেঞ্জ করে আসছে। আবার একদিন ভেববেন না। বাটারটা দেখাবো না, আগে একটু নাড়াচাড়া করি, আর একটু লাগবে। একদম পারফেক্ট, একদম হয়ে গেছে। এখন ভাজার পালা। জানি না কেমন হবে, চেষ্টা করব, জানি ভালো। ফার্স্ট টাইম করবো, ফার্স্ট টাইম। তবে এটা নাড়াচাড়া বহুত করছি, বহুত মানে এটার অনেক করা হয়েছে আর কি। তো এই চালের গুঁড়োটা রাখছি, তোমাদের সাথে শেয়ার করেছি, বলেছি। আর গুঁড়ো রেখেছিলাম সেটাও বলেছি। এখন ভাজবো, দেখি পিঠা হয় কিনা। আজকে ভাজবো তেলের পিঠা, এরপরে আর একটা পিঠা আবার তৈরি করবো, যদি দেখি ভালো হয়। সাথে থাকো। আমি কাপ মেপে নিয়েছি, এখন আমি দিয়ে দিব এখানে। বিসমিল্লাহ। আমি আজকে প্রথম দিন পিঠা ভাজার জন্য এখানে আসছি। তেলের পিঠা আমি আসলে ভাজি নেই। কোথায় আসছো? রান্নার ঘরে। রান্নার ঘরে চলে আসছি তেলের পিঠা ভাজার জন্য। আজকে প্রথম। আমি কিন্তু তেলের পিঠা কখনোই বানানোর চেষ্টা করিনি। হ্যাঁ, দেখলি কি হয়, কাহিনী কি হবে। নাড়াচাড়া করবে না। উঠ, আল্লাহ জানে হবে কিনা, আমি কিন্তু শিওর না, কারণ চেষ্টা করতেছি আর কি। একটা প্রথমটা নষ্ট হয়ে যেতে পারে।
পরবর্তীতে হয়তো বা ঠিক মতো হবে। তো বিসমিল্লাহ বলে দিয়ে দিয়েছি। কিন্তু এই যে এখনো ফুলে ওঠে নাই, এই যে মনে হয় প্রথমটা তেমন ফুলবে না, পরবর্তীগুলো হয়তো বা ফুলবে। আচ্ছা, আমার কিন্তু পিঠেগুলো বানানো হয় নাই, দেখো অবস্থা। এর মধ্যে মনে হয় তোমার ময়দা বা আটা এটা আমি মিক্সার করতে হবে, জাস্ট না হলে হবে না। শুধু চালের গুঁড়োটা নিয়েছি, চালের গুঁড়োয় দেখতেছি পিঠা হইতেছে না, কিন্তু প্রথম না তো লাগবে, প্রথমটা হইলেও তারপর আরও ফুলবে, পিঠা তো ফুলবে, অনেক সুন্দর ফুলবে। তো যাই হোক, আমার কিন্তু পিঠা হয় নাই, যেটা আমি চেষ্টা করলাম হইল না, দেখো অবস্থা। এই যে চেষ্টা করেও পিঠা বানাইতে পারি নাই, তবে চেষ্টার হাল ছাড়বো না, চেষ্টা চালিয়ে যাব, পিঠা অবশ্যই বানিয়ে তোমাদের দেখাবো। ঠিক আছে, বাই বাই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।